নিজেরা দেখবেন 150 টাকার আপেল খাই, আর ভগবানের জন্য পোকা ধরা 30 টাকা 40 টাকা। হ্যাঁ, নিজেরা 10 টাকার রসগোল্লা, আর ভগবানের জন্য 20 টাকার নকল দানা, তাই না? ছোট ছোট। হ্যাঁ, এটাই তো আমাদের স্ট্র্যাটেজি চলছে। বাজারে গিয়ে সোজা সোজা শসাগুলো আমরা খাবো, আর বাঁকা শুকনোগুলো ভগবানকে দেব। হ্যাঁ, এটাই করি। নিজেরা আরাম করে নিচে এসি লাগিয়ে রং করে ঘরে থাকি, আর ভগবানের ঘর হাওড়া জেলার লোক কোথায় করে? একদম ছাদের উপরে চিলেকোটা সিঁড়ি ঘর। কেন কেন করে? উপরে বজ্জাঘাত করলে তোমার মাথায় প্রথম পড়বে ভগবান, আমরা নিচে আরামে থাকবো। আরে ভগবান বোকা বলে, তোরা খাচ্ছিস 150 টাকার আপেল, আমায় খাওয়াচ্ছিস 60 টাকা। তোরা 10 টাকার রসগোল্লা, আমার 2 টাকার নকল দানা। তোরা 30 টাকা এই যে পোকা ধরা আপেল খাওয়াচ্ছিস, আমিও ঠিক 30 থেকে 40 পেরোবে তোদের শরীরে পোকা ধরাবো। দেখো 30 থেকে 40 পেরোলি দিদি কোমরটা না ধপধপ করে। এখন বুঝতে পারিনি গাঁটগুলো কি ব্যথা রে। ডাক্তার দেখা আগে। 30 থেকে 40 পেরোলে স্পন্ডেলাইটিস, সুগার, গাঁটের ব্যথা, বাতের ব্যথা, বৌমা গ্যাসের বড়ি দাও না, নালে ঘুম হয় না। নামা বলি কারো বাড়িতে নেই এখন, শুধু আছে বড় বড় ওষুধের ঝুলি। ওষুধ জানা আছে আপনার? হ্যাঁ, এমন কোন বাড়ি আছে যে বাড়িতে ওষুধ নেই? গ্যাসের বড়িটা তো কম। কেন এত আমরা গ্যাস দিই? গ্যাসের বড়ি রাখতেই হয়, এটাই ব্যাপার। সব থেকে মানুষ এখন গুছিয়ে মিথ্যে কথা বলতে পারে, সব থেকে মানুষ গুছিয়ে মিথ্যে কথা বলতে পারে। এর মধ্যে কীর্তনীয়রা সব থেকে বেশি। যে কীর্তনীয়রা যত গুছিয়ে মিথ্যে কথা বলতে পারে তার রেট তত বেশি। হরি বল হরি বল। আমি অবাক হয়ে যাই, কীর্তনীয়গুলো আসলে যে ব্যবহার করে, আমিও তাদের মধ্যে পড়ি। আমি সাধু পুরুষ নই, আমিও ভালো টাকাই নেই। ব্যাপারটা হলো এটাই, কীর্তনীয়রা আসলে দাঁড়িয়ে যে আচার ব্যবহার করে, তাদের বাইরে কিন্তু আচারটা সেরকম থাকে না। এটাই ব্যাপার, এটা হওয়ার দরকার আছে, না হলে আরো সমাজটা রসাতলে হবে। ব্রজবাসীদের মন বড়, দেবতার জন্য অন্ন অনেক নিয়ে যাবে। যাই হোক, তারা নিয়ে যাচ্ছে কি? অন্নেরও পর্বত আজি হইল রাশি রাশি, অন্নেরই পর্বত আজি হইল রাশি রাশি। আমার লুচি পুরি সন্দেশ সাদে ব্রজবাসী, ওই না লুচি পুরি সন্দেশ সাদে ব্রজবাসী। এই কৃষ্ণ বলেছে দেবতা দেখতে পাবো, চল না একটু আনন্দ করতে করতে যাই। হ্যাঁ, বক্সটা নাও তো। আরে বক্স নিয়ে কি করবি? আনন্দ কি হবে? এখনকার যে কোনো পুজো মানে বক্স লাগবে। হ্যাঁ, আচ্ছা, এখন সব থেকে বেশি কি পুজো হয়? কালী পুজো, কিন্তু কোনোদিন না। আমি মনে করি এখন কোনো পুজোই হয় না। যদি বলেন কেন, একটু ভেবে দেখতে। যদি কালী পুজো হয়, শ্মশানের একটা কোনো একটা ছোট্ট প্যান্ডেল করা হয়, মা কালীর মূর্তিটা নিয়ে আসা হয় 5000 টাকা দিয়ে কিনে, আর সেই পুজো উপলক্ষে এই দাদার দেখবেন বক্সের বক্স আগে সাজানো। এক রাতে কত টাকা নেই একবার জিজ্ঞাসা করুন। মিনিমাম 25 থেকে 30, 35, 40, 50 কোয়ালিটি আছে মিনিমাম ঠাকুরের 10 গুণ। তাহলে মা কালীর পুজো হচ্ছে, তার দাম 5000, তার জন্য বক্স নিয়ে আসা হচ্ছে 25000। তাহলে আপনারা বলুন, মা কালীর পুজো হচ্ছে না বক্সের? আরে যার দাম বেশি তার পুজো। এবার কালী পুজো বুঝবেন কি করে? যদি শনিবার কালী পুজো হয়, সকাল 7টা বাজলেই একটা আওয়াজ দেখলেই বুঝতে পারবেন কালী পুজো। কি প্রথম আওয়াজটা বেরোবে, মানে কালী পুজো। সকাল 10টার সময় ওই মাইকটা থেকে বেরোচ্ছে আউডা, 1টার সময় কাঁচা বাদাম, তারপরে আই বেরিয়া, 3টের সময় ললিতা তোর কোন কোন জায়গায় আথা, তারপরে দুষ্টু কোকিল, সন্ধ্যাবেলা তো ফ্রি চলবেই। হ্যাঁ, কিন্তু এই বছরে ও সব বাদ। এবছরে শুধু চলবে ননি। এই দেখবে, আমি কিন্তু বক্সের বিরোধিতা করছি না, বক্স আছে বলে আজকে আমি গান করে বাঁচছি। বক্স আকাশ পর্যন্ত সাজায়, আমি বিরোধিতা করি গানগুলো। গান চলতো না আগে, এখনের গানের সাথে আগে গানের তফাৎ। একটা লাইন গাই, তুমি যার জন্য
সঙ্গে যাবে তুমি যার জন্য মর ভেবে সে কি তোমার সঙ্গে যাবে তুমি যার জন্য মর ভেবে সে কি তোমার সঙ্গে যাবে সেই প্রেয়সী দেবে ছড়া অমঙ্গল দূর হবে বলে আচ্ছা এই গানগুলো আগে চলতো না, এখন চলে কিন্তু তার সাথে মেন ব্যাপার মাইকগুলোর দোষ নয়, ওরা চালাতে চাই এই গানগুলো, কিন্তু আমার বয়সী ছেলেগুলো ওদেরকে বলে যদি ওই ওটা না চালাও না তোমার বক্স জ্বলে যাবে আর তুমিও জ্বলে যাবে, বাধ্য হয়ে ওরা চালায়। আশ্চর্যের বিষয় লাগে সব থেকে, এখন আমাদের সনাতনীরা এমন একটা জায়গায় চলে গেছে, এত ধ্বংস হয়ে যাচ্ছে ধর্মটা, সংস্কৃতি গুলো, পুজোর থেকে বেশি আনন্দ করে বিসর্জন, তাই না? বিসর্জনের দিনে যদি পাড়ায় বুধবার বিসর্জন হয়, এই কি দিবি তুই? 200 টাকার বেশি দিতে পারো। তুই কি দিবি? নতুন বিয়ে করেছিস, জল বয়ে দিবি, আর তুই কি দিবি? ছাড়। তো বলে আমি ছাড় দেবো, তাহলে আমি একটা দিয়ে দেবো। 750 ছাড়া পুজো হবে, এটাই ব্যাপার। এবার একদম পুরো রাত 9টা থেকে খেয়ে নিলাম, ঠিক 11টা বাজে এবার নাচতে হবে। এমন নাচ নাচা হলো 12টায় বিসর্জন হবে, 11:55 ঠাকুর জলে গেল কিনা গেল দেখার দরকার নেই, নাচ ওদিকে চলছে, তারপরে বলে সময় পেরিয়ে গেছে, এবার ঠেলে ফেলে ঠাকুরকে ফেলা গুলো হাফ আড়াই হাফ জলে, একজন বলে ঠেল পা দিয়ে, হ্যাঁ দেখি তোকে সামনে। আচ্ছা যাকে মা রূপে পুজো করলাম তাকে কি বিসর্জন দেওয়ার সময় ডিজে বক্স বাজিয়ে সুরাপান করে ধেই ধেই করে নৃত্য করে বিসর্জন দিয়ে জলে ফেলি, তাহলে আমাদের কর্তব্য আমার বাড়িতে যে মাটা আছে সেও মরে গেলে তো ডিজে বক্স বাজিয়ে ফেলে দিয়ে আসবে, তাই না? আমার মাটাকে যে আমায় জন্ম দিল তাকেও তো আমার ফেলে দিয়ে আসা উচিত ডিজে বক্স বাজিয়ে, কেন তার বেলায় করি না কেন? তাহলে ওটা মাটির ভাবি, ওটাকে পাষাণ ভাবি, তাহলে ভাবনাটাই প্রথমে ভুল, তাহলে ওই ভেবে পুজো করে লাভ। সচল ভাবত রামকৃষ্ণ দেব হাতের প্রসাদ নিয়ে মা কালীকে খাইয়েছিল, মামাকে খাইয়েছিল। আমরা যে সব পূজা করি এই পূজার কোনো দাম নেই, এতে নিজেরা আনন্দ পাই, মা আনন্দ পায় না। ব্রজবাসীরা কি করলো, বাদ দিন ওই প্রসঙ্গ ঢাক, তখনকার দিনে পুজোর বা এখনকার দিনে পুজোর যেটা প্রধান উপকরণ সেই নিয়ে পুজো করতে চললো। ঢাকে বাজে ঢোলে বাজে আর বাজে কাশি, ঢাকে বাজে ঢোলক বাজে আর বাজে কাশি, ঢাকে বাজে ঢোলে বাজে আর বাজে কাশি, ঢাকে বাজে ঢোলক বাজে আর বাজে কাশি। আমার মহানন্দে নৃত্য করে যত ব্রজবাসী, ওই না মহানন্দে নৃত্য করে যত ব্রজবাসী, তাদের আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, মহানন্দে নৃত্য করে আনন্দ ধরে না, দেবতার দর্শন পাবে আনন্দ ধরে না, নিজ হাতে সেবা দেবে আনন্দ ধরে না, নিজ হাতে ওই না গোবর ধরে বাজে, ওই না নিজ হাতে সেবা দেবে, গোবর ধরে আজ ওই হরি হরি হাতে সেবা দেবে, গোবর ধরে প্রদেশে নিজ হাতে সেবা দেবে, গোবর ধরে আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না। সবাই পূজা নিয়ে যেই গেল, ভগবান কৃষ্ণ নিজের দেহ থেকে দুই ভাগে ভাগ হয়ে পর্বতে প্রবেশ করে গোবর্ধনকে বলল, শোন গোবর্ধন, লক্ষ লক্ষ বৎসর ধরে তুই যে জ্বালা যন্ত্রণা সহ্য করেছিস, আজ আমি চাই তুই পূজার পাত্র, তাই পূজা নে। তুই কিভাবে পূজা নেবে প্রভু? বলে দেবতার রূপে সকলের কাছে বাইরে বেরিয়ে সবার কাছ থেকে প্রসাদ গ্রহণ কর। তাই করলো গোবর্ধন, দেবতার রূপ নিয়ে সকলের হাত থেকে প্রসাদ নিয়ে যেই গ্রহণ করলো, সবাই বলে এই দিদি এই এতদিন কৃষ্ণ যা বলেছে তাই ঠিক, তাহলে গোবর্ধন দেবতা, তাহলে কাল থেকে আর গরু বাছুরের গায়ে বাঁধবে না, না বাঁধবে না, বন্ধ হয়ে গেল।
ওই গোবর্ধনের গৌর বাছুর মাদা। কিন্তু বাবা, এই যে সবাই দেবতা দেখে আনন্দ করে বাড়ি এলো, রাগ হলো একজনের, কার? দেবরাজ। সেই দেবরাজ ইন্দ্র আবদ্ধ সংবদ্ধ পুষ্কর দন চারজনকে বৃন্দাবনে পাঠালেন। ক্ষণিকের মধ্যে আকাশে কালো মেঘ, বজ্রপাত, বৃষ্টি, ঘর বাড়ি ভাঙতে লাগলো সকলের। সবাই ছুটতে ছুটতে কানাই কৃষ্ণের কাছে, কানাই, এই কানাই, সবাই একসাথে কানাই কানাই বলে ডাকতে লাগলো। কানাই বাইরে বেরিয়ে এসে, কি হয়েছে তুই জানিস না? তোর কথা শুনে দেবরাজ ইন্দ্রের পূজা বন্ধ করে আমরা গোবর্ধনের পূজা করেছি। দেখ আজকে আমাদের ঘর বাড়ি ভাসতে শুরু করে দিয়েছে, সব ভাঙতে শুরু করেছে। যেই বলেছে কৃষ্ণ মনে মনে ভাবতে, দেবরাজ অহংকার তোমার চূর্ণ হলো না, এবার হবে। এই যে আজকে আমি তোমাদের বাঁচাবো না, চলো চলো তোমরা সবাই গোবর্ধনের কাছে চলো, গোবর্ধন তোমাদের বাঁচাবে। ও তো দেবতা, ওর পূজা করেছো। সবাইকে গোবর্ধনের কাছে নিয়ে গেলেন। আর গোবর্ধনকে কৃষ্ণ অন্তর থেকে বললো, রে গোবর্ধন, যেমন করে পুলস্ত ঋষির কাঁধে দেহের ওজন কমিয়ে বসেছিলিস, আজকেও তুই দেহের ওজন কমিয়ে আমার নাম করে আমার কনিষ্ঠ অঙ্গুলিতে বস, তোর গহ্বরে সকলে রক্ষা পাবে। কেন জানিস? ত্রেতা যুগে তোকে আমার সেবা নেবার জন্য আমি হনুমানকে নিয়ে এসেছিলাম, কিন্তু সেবা নিতে পারিনি, দুঃখ পেয়েছিলিস তুই। আজকে তুই সকলের সেবা করে তোর দুঃখটা নিবারণ কর। যেই বলেছে গোবর্ধন সঙ্গে সঙ্গে ওই দেহের ওজন কমিয়ে ধীরে ধীরে উঠলেন, ভগবানের কনিষ্ঠ অঙ্গুলিতে বসলেন, আর সকল ব্রজবাসী রক্ষা পেল। একদিন, দুদিন, 3 দিন, 4 দিন নয়, 7 দিন। 7 দিন পরে ইন্দ্রলোক থেকে ইন্দ্র ছুটে এলো, আর ছুটে এসে ভগবানের চরণে প্রণাম করলেন। কারণ যে পর্বত ধরে আছে এই গোলকপতি নারায়ণ, পর্বতটাকে নামালেন। ভগবান জগৎমা যে প্রমাণ করিয়ে দিলেন গোবর্ধনের দ্বারা, কি আমার থেকে আমার নাম বড়, আর নামের থেকে আমার ভক্ত। ভক্তকে আমি সবসময় মাথার উপরে রাখি, তবে কোন ভক্ত? সেই ভক্ত ধন্য যে না ছাড়ে আমার চরণ, সেই ভক্ত ধন্য যে না ছাড়ে আমার চরণ। আমিও ধন্য পেয়ে সেই জন। দুর্বেদ্য সেবক যদি যাই অন্য স্থানে, আমি নিজ ভক্ত মনে করি চলে ধরে টেনে। মানে একবার যদি আপনি ভগবানের প্রিয় হতে পারেন, আপনি খারাপ পথে গেলেও ভগবান আপনাকে ঠিক আপনার তার চরণ ধরে নিয়ে আসবে। তাই ভগবানের প্রিয় হতে হবে কিভাবে? একটা কাজ, আমরা কর্মজীবী মানুষ, সারাদিন কাজ করি। যে লীলাটা আমি গোবর্ধনের শোনালাম, যে বৃন্দাবনে গোবর্ধন আজও বসে আছে, আমরা তো সেই বৃন্দাবনে ঠাঁই পেলাম না, তবে 4টি ঘন্টা এই বৃন্দাবনে স্থান পেয়েছি। এই বৃন্দাবন থেকে আমরা এটুকুই বলবো, ঠাকুর সারাদিন আমরা কাজ করি, সময় পাই না, কিন্তু সারাদিনের মধ্যে একটা সময় আপনারা পান, ঘুমাতে যখন যাবেন তার আগে বাড়ির একটা কোণে যেখানে একটা ভগবানের মূর্তি আছে, যেখানে একটা পিকচার বা ক্যালেন্ডার আছে, সেখানে বসে পড়ুন 5টা মিনিট। বসে পড়ে শুধু এটুকু জানান যে ঠাকুর আজকে তো আমি বিছানায় ঘুমাতে গেলে কাল সকালে যেমন নয়ন খুলবে তার কোনো গ্যারান্টি নেই, তবে হ্যাঁ তুমি জানো আমার খুলবে কিনা। তাই আমি আমার মাথাটা তোমার চরণতলে রেখে দিচ্ছি, নয়নটা তোমার চরণতলে রেখে আমি শয়নে যাচ্ছি। যদি তুমি কাল সকালে জাগিও তাহলে সকাল হবে, নালে পরকাল। তবে পরকাল হলে দুঃখ নেই, কারণ আমার মাথা তোমার চরণতলে রেখে রেখেছি। এই লীলা থেকে এটুকুই শিক্ষা দিন। বন্দনা দিয়ে শুরু হয়েছিল, প্রার্থনা দিয়ে, প্রার্থনা দিয়ে লীলা শেষ হবে। প্রার্থনাটা কি? সকলে হাত জড়ো করে আমার সাথে বলুন, শুধু তোমার চরণ ছাড়া আর কিছু নয় কামনী, শুধু তোমার চরণ ছাড়া আর কিছু নয় কামনী। আমি যত দূরে চলে যাই, আমায় তোমার তুমি করে নিও। আর কিছু নয় কামনীয়, শুধু তোমার চরণ ছাড়া আর কিছু নয় কামনীয়। তাই গুরু কৃষ্ণ দেবানন্দ হরি বল, হরি বল, হরি বল।
জন্ম পেয়েছি মোরা তোমারই দয়াতে প্রভু, চরণ ছাড়া তুমি করো না গো মোদের গো। জন্ম পেয়েছি তোমারই দয়াতে প্রভু, চরণ ছাড়া তুমি করো না গো আমায় প্রভু। যদি পাঁচটা জিনিস ঠিক পান তাহলে জানবেন এটাই আপনার শেষ জন্ম। পাঁচটা জিনিস কি কি? এই দুটো চরণে যদি চলার বলটা পান, এই দুটো হাতে যদি সেবা দেওয়ার জন্য হাতের বলটা পান, তৃতীয় এই দৃষ্টি দেখার শক্তিটা পান, চতুর্থ কানে শোনার শক্তিটা যদি ঠিক পান, আর পঞ্চমত হলো বলার শক্তি। এই পাঁচটা জিনিস যদি আপনার ঠিক থাকে তাহলে জানবেন আপনি আগের জন্মে ভালো কাজ করেছিলেন তাই পেয়েছি। আর এই পাঁচটা জিনিস কি এই জন্মে ব্যবহার করে যেতে হবে। চরণে আমরা হাঁটার জন্য পেয়েছি, হাঁটুন, কাজ করুন, কাজের মধ্যেও দিনে একবার হয়ে মন্দিরে প্রবেশ করার চেষ্টা করুন, আপনার বাড়িতে যেখানে ঠাকুর আছে। হাত পেয়েছেন কাজ করার জন্য, খাবার জন্য খান, কিন্তু এই দুটো হাত দিয়ে একটু তার চরণটা স্পর্শ করার চেষ্টা করুন। নয়ন পেয়েছেন দেখা, দেখুন জগৎ সংসারকে, কিন্তু এই নয়নের মধ্যে দিয়ে একটু দেখার চেষ্টা করুন কি সুন্দর তার চরণ, যে চরণে সব থেকে বড় শান্তি। কান পেয়েছেন শোনার জন্য, শুনুন সকলের কথা, রাখুন সকলের আবদার, কিন্তু এই কান দিয়ে একটু কৃষ্ণ নাম শোনার চেষ্টা করুন। আর বদন, পৃথিবীতে কত ছেলে বোবা হয়ে আছে, কথা বলতে পারেনি, কত মানুষ অন্ধ হয়ে আছে, দেখতে পাইনি, কত মানুষ যারা কানে শুনতে পাইনি কালা, কত জন হয়ে আছে খোড়া, প্যারালাইসিস হয়ে পড়ে আছে। আমি তো সব পেলাম, সর্বের মধ্যে শ্রেষ্ঠ আমি বলতে পারছি বদনে মা, আমি বলতে পারছি বাবা, মা বাবা বলে ডাকছি, ভাই বোন বলে ডাকছি, স্ত্রী পুত্র বলে ডাকছি, তাহলে একটু কৃষ্ণ বলে ডাকাও আমাদের কর্তব্য। যদি না বলতে পারলাম তাহলে এই পাঁচটা জিনিসের ব্যবহার হলো না, আবার আসতে হবে আমাকে এই ধরনীতে, আবার আমাকে ভগবান পরীক্ষা করাবে, কবে বলবি, কোন সময় বলবি। তার জন্য দিন অন্তে একটু ভগবানের চরণে বসে শুধু বলুন, একটা লীলা শুনে কি শিক্ষা পাবেন আজকে শুনছেন, কাল ভুলে যাবেন, কিন্তু এইটুকু বলুন, জন্ম পেয়েছি মোরা তোমারই দয়াতে প্রভু, চরণ ছাড়া তুমি করো না গো মোদের গো। জন্ম পেয়েছি তোমারই দয়াতে প্রভু, চরণ ছাড়া তুমি করো না গো আমায় প্রভু। তোমারি দয়াতে এলামি ধরাতে, তোমারি দয়াতে এলামি ধরাতে, তোমারি দয়াতে এলামি ধরাতে, তোমারি দয়াতে এলামি ধরাতে, চরণেতে ঠাঁই দিও শুধু, আর কিছু নয় কামনীয়, শুধু তোমার চরণ ছাড়া, আর কিছু নয় কামনীয়। একবার সকলে দুই বাহু তুলুন আমার সাথে, প্রত্যেকে দুই বাহু তুলে আমার সাথে গান, প্রত্যেকে একবার আনন্দে বলুন, হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল
বল নিতাই গৌর হরি বল 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 গৌর হরি বল 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 নিতাই গৌর হরি বল হরি বল হরি নিতাই গৌর হরি বল হরি বল হরি বল নিতাই গৌর হরি হরি বল সবাই মিলে বলিয়ে গোবর্ধন মহারাজ কি ভগবান কৃষ্ণচন্দ্র কি বৃন্দাবন ধাম কি কেউ আমায় প্রণাম করবেন না, আমি কিন্তু অনেক ছোট প্রণামই আপনারা দিতে পারেন।